প্রেক্ষাগৃহে তাকে সর্বশেষ দেখা গেছে 2018 সালের জানুয়ারিতে। এরপর কেটে গেছে কয়েক বছর। দীর্ঘ বিরতি কাটিয়ে এবার ফিরছেন আপন আলোয়। তিনি 90-এর দাপুটের চিত্রনায়িকা শাবনূর। আরাফাত হোসেনের রঙ্গনায় পর্দায় ফিরছেন তিনি। সেদিন গণমাধ্যমে কথার ঝুলি খুলে বসেছিলেন শাবনূর। এই অপেক্ষা মনে করায় এমন গানের গল্পের মুহূর্ত। মনের ভিতর হয়তো শাবনূর অধ্যায় নিয়ে কত না কথা। অবশেষে অনুষ্ঠান স্থলে শাবনূর। লাইট ক্যামেরার ফ্ল্যাশে হয়তো হতবাক তিনি। উপস্থিতির মনে তখন হয়তো অন্য কোনো গান কিংবা গল্প। দীর্ঘ বিরতি পেরিয়ে আপন ভুবনে ফেরার গল্প জানালেন শাবনূর। তবে এই রঙ্গনা নিয়ে হয়েছে তর্ক বিতর্ক। কি বলবেন শাবনূর? সবাই যখন বলেছিল আমাকে এই সিনেমাটার কথা, অনেকেই বলেছে যে তুমি এতদিন পরে এসে কি করবে, কি করছো। অনেক বিতর্ক তর্ক অনেক কিছু হয়েছে এই ছবিটার ব্যাপার নিয়ে প্রথম থেকে। তো আমি ডিরেক্টরকে একটাই কথা বলেছি, যখন সমালোচনা হয় একটা কোনো কিছু নিয়ে, তো আমি বলেছি যে দেখো, কর্ম করলে কেষ্ট মিলে। তার এই ফেরাকে প্রত্যাবর্তন মানতে নারাজ তিনি। শিল্পী তো আসলে সারা জীবন বেঁচে থাকে তার কাজে। কামব্যাক বলে কথা কিছু নেই। আমি আর্টিস্টদের কখনো মরণ হয় না। আর্টিস্টরা সারা জীবন বেঁচে থাকে আপনাদের মাঝে। ভালোবাসা সারা জীবন, আপনাদের ভালোবাসা আমরা বেঁচে থাকবো। মনে পড়ে তার শুরুর সেই দিনগুলি। অকপটে জানান সে গল্প। আমি এতই ছোট ছিলাম যে ক্লাস 8-এ পড়তাম। ছোট একটা ফ্রক পরে আমি যখন ফার্স্টে আসছি কাজ করতে, সবাই আমাকে দেখে ফার্স্টে বলছে কি এই পিচ্চি, এ কি করবে, এ নায়িকা হবে। আমাকে অনেকে ধরে বলছে তুমি নায়িকা হবা, তুমি পারবা। এতে শাম দাদু আমার, তাকে আল্লাহ বেহেশতে নসিব করুক, উনি আমাকে ফার্স্ট ছবিতে নিয়ে আসছিলেন। উনি আমাকে আলহামদুলিল্লাহ উনি আমাকে বলেছিলেন যে আমার নায়িকা ও একদিন অনেক বড় জায়গায় যেতে পারবে। তো কারো কারো ইন্দ্রিয়ে তখন হয়তো সেই শাবনূরের ঘ্রাণ। রঙ্গনার পর একই পরিচালকের আরও একটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার সম্রাজ্ঞী শাবনূর। নতুন করে এই শুরুতে সিনেমা ও সিনেমার টিম বাছাইয়ে কতটা বিচক্ষণ শাবনূর, সেই প্রশ্ন অনেকের। তবে ভক্তরা তাকে দেখতে চান হয়তো পুরনো আবেদনের কোনো গল্পে। তবে কি কখনো তিনি ফিরবেন চিরচেনা সেই রূপে? রচিত হোক না সেই অপেক্ষার গল্প। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।